বর্ষায় পাহাড় যেমন অপূর্ব সুন্দর, তেমনি মোহময় হয়ে ওঠে সমুদ্র। চোখ জুড়িয়ে যায় বর্ষায় সমুদ্রের উচ্ছলতায়। তাই টিম ভেরিটাস এবার বেরিয়ে পড়েছে একেবারে অচেনা এক সমুদ্র সৈকতের খোঁজে, যা কিনা লুকিয়ে আছে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরেই। হাই, কেমন আছেন সবাই? টিম ভেরিটাস তো আবারও বেরিয়ে পড়েছে, আর এবার আমাদের গন্তব্য হলো ওড়িশা। ওড়িশার দুটো অদ্ভুত সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব। একটা জায়গা আপনারা চেনেন, কিন্তু আরেকটা জায়গা একেবারে অচেনা। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। কোলাঘাট পাশকুড়া পেরিয়ে NH-16 ধরে ছুটল আমাদের গাড়ি। দাঁতন জলেশ্বর পেরিয়ে হলদিপদ থেকে ধরে নিলাম বাঁদিকের রাস্তা। আমরা বাই রোডই এলাম। আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। হাওড়া থেকে 8:35-এর ফলকনোমা এক্সপ্রেসে করে পৌঁছতে পারেন বালাসোর স্টেশনে। আছে বন্দে ভারত আর ধৌলি এক্সপ্রেসও। স্টেশন থেকে পেয়ে যাবেন অটো। ভাড়া পড়বে 800 টাকা মতো, কারণ বালাসোর থেকে এই পরিখি সি বিচে পৌঁছতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। অনেকটা গ্রাম্য আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছলাম আমাদের গন্তব্যে। তবে একটা কথা কিন্তু মনে রাখবেন, জিপিএস এর থেকে মানুষ অনেক বেশি কাজে আসে এইসব অফবিট গ্রামে। বুঝতেই পারছেন, চলে এসেছি আমাদের আজকের গন্তব্য টরন্টো বিচ রিসর্টে। আর এই টরন্টো বিচ রিসর্ট রয়েছে ওড়িশার পরিখি সি বিচের একেবারে সামনে। চটপট খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনাদের নিয়ে যাব সমুদ্র সৈকতে। থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন, আসার সঙ্গে সঙ্গে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। সমুদ্রের পাড়ে এসে ডাব খাওয়ার কিন্তু একটা আলাদা মজা রয়েছে। প্রথমেই আপনাদের ভালো করে দেখিয়ে দিই ক্যাম্পটা। 5টা কটেজ রয়েছে এখানে। প্রত্যেকটিতেই এসি আছে। বেশ অনেকটা জায়গা নিয়েই তৈরি এই ক্যাম্প। ছিমছাম শান্ত পরিবেশ। বসার দারুণ সুন্দর দুটো জায়গা রয়েছে। সবথেকে বড় ব্যাপার হলো একেবারে বিচের কাছেই রয়েছে এই ক্যাম্প। একদম নতুন কিন্তু এই রিসর্টটা। দেখেছেন কি সুন্দর করে তৈরি করা রয়েছে। আই লাভ টরন্টো। আর এই পাশে হচ্ছে এই রুমটা। এই রুমটায় আজ আমি থাকবো। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই ভালো করে। সামনেই বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। বুঝতেই পাচ্ছেন, বিশাল বড় একটা বেড রয়েছে। আমার জিনিসপত্র অলরেডি চলে এসেছে। ফ্যানও রয়েছে, আর এদিকে তো এসি দেখতেই পাচ্ছেন। রুমটা অনেকটাই বড়। এইদিকে ড্রেসিং টেবিল রয়েছে, বেসিন, আর জিনিসপত্র রাখার জন্য একটা টেবিলও রয়েছে। আর এই যে ওয়াশরুমটা, ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন। তবে গিজারের অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না, যদিও এটা দেখে মনে হচ্ছে হয়তো এখানে ব্যবস্থা থাকতে পারে। কথা বলে দেখতে হবে। রুমটা কিন্তু যথেষ্ট বড়ই, দেখুন যথেষ্ট জায়গা রয়েছে। ফ্যানও রয়েছে, আর তার সঙ্গে এসি। এখানে 4 জন মানুষ আরামে শুতে পারবেন। অ্যাকচুয়ালি দুটো ডাবল বেড।
অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি। এখানে এসি রুম অ্যাভেলেবেল আছে। এসি রুম পার হেড 2300 টাকা করে পার হেড, খাওয়া দাওয়া ইনক্লুড থাকছে ওর মধ্যে। আর নন এসি নিলে আপনাদের পাবেন 800 টাকায় পার হেড, আর 10 নিলে 1300 টাকা। চলুন এবার লাঞ্চটা সেরে নিই, বড্ড খিদে পেয়েছে, প্রায় 3টে বেজে গেল। বুঝতেই পারছেন খাওয়া দাওয়ার একেবারে এলাহি আয়োজন, কি নেই বলুন তো। 2 রকম সবজি, ডাল, আচার, চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট, স্যালাড, তার সঙ্গে কাঁকড়া। কাঁকড়াটা যদিও সবসময় থাকে না, আমি বলেছিলাম স্পেশাল রিকোয়েস্ট করায় আমার জন্য কাঁকড়াটা রয়েছে, তবে বাদবাকি সব কিছু কিন্তু থাকে এখানে প্যাকেজের মধ্যেই। বুঝতেই পারছেন ফাটাফাটি কম্বিনেশন। তাহলে চটপট খেয়ে নিই। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে নিলাম, এবার বেরোবো আশেপাশের এলাকাটা ঘুরে দেখার জন্য। তাহলে চলুন এবার যাওয়া যাক সি বিচে। চলে আসুন আমার সঙ্গে। একেবারে ক্যাম্পের পাশেই রয়েছে ঝাউবন। ঝাউবন পেরিয়ে এগিয়ে চললাম সমুদ্রের দিকে। সমুদ্রের হাওয়াটা আমি ফিল করতে পারছি। আর আমার সামনে দুজনকে দেখছেন, তারা হোটেল থেকে এসেছেন আমাকে পথ দেখানোর জন্য। কি অপূর্ব সুন্দর! সূর্যের শেষবেলার আলো এসে পড়েছে জলে, চকচক করছে চারপাশ। সাদা বালির বীচ, ভাটা চলছে, জল অনেকটা পিছিয়ে গেছে, বুঝতে পারছেন? সত্যি সুন্দর, তাই না জায়গাটা? দুবলাগড়ি আর বাগদা বিচে তো অনেকেই এসেছেন, তাহলে এবার পরিখি সি বিচেও আসুন। দেখেছেন কতটা সুন্দর এই সি বিচ? একেবারে শান্ত স্নিগ্ধ একটা জায়গা, আর তার চারপাশে রয়েছে এই অসাধারণ সুন্দর সমুদ্র। একা যদি কিছুটা সময় নিজের সঙ্গে কাটাতে চান, এর থেকে ভালো অপশন আর কি হবে বলুন তো? একদিকে জল, অন্যদিকে বিস্তীর্ণ ঝাউবন। আর প্রায় জনমানব শূন্য চারিদিক। মাঝে মধ্যে দেখা মিলছে স্থানীয় মানুষজনের, মাছ ধরতে যাচ্ছেন দল বেঁধে। কত কিছু পড়ে রয়েছে দেখুন একবার। শঙ্খ, এই দেখুন। সূর্য পড়ে আসছে আর অসামান্য সুন্দর লাগছে সি বিচটাকে। অনেকটা সময় সমুদ্র সৈকতে কাটিয়ে দেখলাম অপূর্ব সানসেট। ফিরে এসে তো চিনতেই পারছিলাম না টরন্টো ক্যাম্পকে, একেবারে ঝলমল করছে আলোর মালা এসে যে। বসার জায়গাটাও এত সুন্দর লাগছে দেখতে যে অনেকটা সময় এখানে বসে আড্ডা দিতে মন চাইবে। এখানে ইলেকট্রিসিটির একটু সমস্যা আছে, তাই এই ক্যাম্পে কন্টিনিউয়াস জেনারেটর চলছে, তাই কোনো সমস্যা হচ্ছে না আমাদের। এসিও চলছে বেশ ভালোই। এখন ইভিনিং স্ন্যাক্সের টাইম, রয়েছে ফুলুরি আর পেঁয়াজি।
দেখতেই পাচ্ছেন কি রয়েছে আমার হাতে রয়েছে চিকেন বারবিকিউ, আর এখানে 1 কেজি চিকেন বারবিকিউ এর জন্য এনারা নেন 500 টাকা। খেয়ে বলছি স্বাদ কেমন। এখানে কিন্তু পাশে আরো দুটো ক্যাম্প দেখেছি দিনের বেলায়, তবে রাতে এখন কিন্তু আলো জ্বলতে দেখলাম না। ডিনার টাইম। ডিনারে রয়েছে ভাত, সবজি, সালাড, আচার, ডাল আর চিকেন। চটপট ডিনার সেরে নিয়ে আজকে ঘুমিয়ে পড়বো। আগামীকাল আপনাদের জন্য থাকছে একটা সারপ্রাইজ। গুড নাইট। গুড মর্নিং। কি অপূর্ব লাগছে বলুন তো ঝাউবনের মধ্যে দিয়ে সানরাইজ দেখতে, সঙ্গে সমুদ্রের ঠান্ডা হাওয়া, দুর্দান্ত কম্বিনেশন। গুড মর্নিং। রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। চলুন প্রথমেই ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর বেরিয়ে পড়বো, দেখবো আশেপাশে কি রয়েছে এখানে। চলে আসুন। ব্রেকফাস্টে রয়েছে পুরি, সবজি আর তার সঙ্গে রসগোল্লা। চটপট খেয়ে নিই। আচ্ছা, বলাই হয়নি, খাবারের স্বাদ কিন্তু বেশ ভালো এখানে। নিজের গাড়ি রেখে এবার রিসর্টের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বেশ কয়েকটা দারুণ দারুণ স্পট ঘুরে দেখতে। পথে চোখে পড়ল এই মন্দির। কথা বলে যা জানলাম, এখানে বিশাল বড় জগন্নাথ মন্দির তৈরির কাজ চলছে। এবছরের মধ্যেই নাকি কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে একটু পরপরই দেখতে পাবেন এক একটা মন্দির। এটাই কিন্তু ওড়িশার বিশেষত্ব। চলে এসেছি বাগদা সি বিচে। চলে আসুন আমার সঙ্গে। বাগদা সি বিচের নাম তো অনেকেই জানেন। এটাও একটা দারুণ অফবিট লোকেশন। অনেকগুলো ক্যাম্পও রয়েছে পাশে। পরিখি সি বিচের একদম পাশের সি বিচটাই হলো বাগদা বিচ। হাতে গোনা 1জন 2জন মানুষ রয়েছেন এখানে, খুব কম মানুষ রয়েছে, কিন্তু সমুদ্র কি সুন্দর এখানে না। বিশাল সি বিচ। কাল একটা শঙ্খ পেয়েছিলাম, আজকে আরেকটা পেলাম। এটা বেশ বড়, কিন্তু একটু ভাঙা। দেখেছেন? দেখতে পাচ্ছেন কত অসংখ্য শামুক, ঝিনুক, শঙ্খ সব পড়ে রয়েছে সমুদ্র সৈকতে। মানুষজন যে এখানে খুব কম আসেন বোঝাই যাচ্ছে। তবে একটাই কথা বলবো, খালি পায়ে কিন্তু এখানে আসার চেষ্টা করবেন না, পা একদম কেটে যাবে। এবার চলে এসেছি আপনাদের সবার পরিচিত দুবলাগড়ি সি বিচে। চলুন আপনাদের নিয়ে যাই।
জায়গাগুলো যেগুলো আপনাদের নিয়ে গিয়েছি আমি এর আগে, সেগুলো কিন্তু একেবারে প্রায় জনমানব শূন্য, একেবারে ভার্জিন সি বিচ। তবে এখানে প্রচুর মানুষজন রয়েছে, অনেকে স্নানও করছেন, আর খাওয়া দাওয়ার বেশ কিছু অপশানও এখানে রয়েছে। কালকে মনে হয়েছিল যে এখানে হয়তো ঢেউ অতটা বেশি হবে না, তবে আজ বুঝতে পারছি যে তখন তো ভাটা চলছিল, এখন জোয়ারের সময় বোঝা যাচ্ছে এখানে জলে কিন্তু বেশ ভালো ঢেউ রয়েছে। দেখুন একবার, বুঝতে পারছেন? প্রচুর মানুষ এখানে স্নান করছেন। প্রত্যেকবার ভাবি যে আপনাদের সমুদ্র দেখাবো, শুধু পা ভিজিয়ে চলে যাব, কিন্তু কোনো বারই সেটা হয় না। সমুদ্রের কাছাকাছি আসার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, নেমে পড়ি জলে। এটা কাসাফল বিচ। বালাসোরের সবগুলো সমুদ্র সৈকত একদম কাছাকাছি, চাইলে একদিনে সবগুলো ঘুরে দেখতে পারেন। জায়গাটা দেখেছেন? একটু সামনে এগিয়েই আমাদের জন্য অপেক্ষা করছে বোট, আর সেই বোটে চড়ে আমরা যাব সমুদ্রে। একদিকে গ্রাম্য জীবন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে, ওই পাশে একটা আইল্যান্ড আছে, দেখতে পাচ্ছেন? কেমন লাগছে জায়গাটা? দারুণ সুন্দর, তাই তো? চলে এসেছি বুড়িবালাম নদীর তীরে, আর বুঝতেই পারছেন দারুণ সুন্দর একটা জায়গা। গতকাল বলেছিলাম একটা সারপ্রাইজ রয়েছে, এটাই হলো সেই সারপ্রাইজ। এবার আমরা যাব বোট রাইডিং এ, চলে আসুন। দারুণ অ্যারেঞ্জমেন্ট। সব থেকে ভালো ব্যাপারটা হলো এই গরমের মধ্যে কিন্তু মাথার উপর একটা শেড রয়েছে, আর তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া। চলুন যাওয়া যাক। কি যে ভালো ছিল এই বোট রাইড, সত্যি আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। খরচ পড়েছিল 1500 টাকা। এটা ইন্টারন্যাশনাল ফিশ মার্কেট বলছেন? এটা ইন্টারন্যাশনাল ফিশ মার্কেট। আর এইখানে খুব বড় বড় কোম্পানিরা এই বোট সব মাছ এনে এখানে তুলে। আর এখানে খুব বড় বড় কোম্পানি আছেন যারা
মানে কোরিয়া, চীন আর আমেরিকা এসব জায়গায় মাছ পাঠান। আর এইসব আচ্ছা, বোটগুলো এখানকার মাছ বিদেশে চলে যায়? বিদেশে চলে যায়। কোম্পানি এখানে অনেক বড় বড় এক্সপোর্ট কোম্পানি আছে, তারা নিয়ে বিদেশে মাছটা পাঠায়। বিদেশে যে পাঠানো হচ্ছে সেটা এখান থেকেই? এইখান থেকে। এইখানে বুড়িবালাম ইন্টারন্যাশনাল ফিশ মার্কেট আছে। বুড়িবালাম ইন্টারন্যাশনাল ফিশ মার্কেট, জায়গাটাও তো বেশ সুন্দর। আর এইখান থেকে ম্যাডাম আপনার চাঁদিপুর, এই যে চাঁদিপুর এই সাইডে আমরা যদি চাঁদিপুর যেতে চান, এইখান থেকে 3 কিলোমিটার দূরে চাঁদিপুর আছে। চাঁদিপুর সি বিচ, চাঁদিপুর এই যে আমাদের ক্ষেপণাস্ত্র জায়গা যেখানে মিসাইল টেস্ট করা যায়, ওইসব সব এখানে আছে। আমার ঠিক পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে পেছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই সেই স্পট যেখানে ইংরেজদের সঙ্গে বাঘাযতীনের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে তিনি প্রাণ হারিয়েছিলেন। এই সেই জায়গা বুড়িবালামের তীরে। এটা বুড়িবালাম নদী আর এটা সেই স্পট। কেমন লাগছে এই জার্নিটা? দারুণ সুন্দর, তাই না? এই মুহূর্তে আমরা যে জায়গাটায় রয়েছি, এই এলাকাটাকে বলা হয় মিনি সুন্দরবন। নিজেরাই বুঝতে পারছেন কেন বলা হয় মিনি সুন্দরবন। চারিদিকে ঘন অরণ্য আর মাঝখান দিয়ে আমরা চলেছি বোটে করে। এখানে নাকি কুমিরও আছে। যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো দেখাও পেয়ে যেতে পারি। এই জায়গাটায় বুঝতে পারছেন কি, কালার দুটো আলাদা। দেখুন এখানে আর ওইদিকে কালার দুটো আলাদা। এটা মোহনা। বুড়িবালাম নদী মিশেছে বঙ্গোপসাগরে। কি অদ্ভুত সুন্দর জায়গাটা। দেখেছেন কি উত্তাল সমুদ্র এখানে। অনেকটা সমুদ্রের মধ্যে চলে এসেছি। দেখেছেন আমার হাতে কি রয়েছে এই মুহূর্তে? দেখুন সামনে থেকে।
দেখেছেন, একটু অসাবধান হলেই কিন্তু ব্যাস লাল কাঁকড়া। এরকম অসংখ্য কাঁকড়া রয়েছে এখানে, দারুণ সুন্দর তাই না? দাঁড়ানোকে ছেড়ে দিই। এ কেন কামড়াচ্ছে না বলুন তো আমাকে? এই যে ডিম দেবে, দেখেছেন একদম ভর্তি ডিম রয়েছে। অসাধারণ সুন্দর তাই তো? একটা দারুণ সুন্দর আইল্যান্ড, একদিকে বঙ্গোপসাগর, আরেকদিকে বুড়িবালাম নদী, মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ অনুভূতি। আপনাদের একটাই কথা বলবো, আপনারা যদি বেড়াতে আসেন তাহলে এই জায়গাটায় আসতে ভুলবেন না। ধরুন আপনারা দুবলাগড়িতে বেড়াতে এসেছেন, বা আপনারা বাগদা বিচে বেড়াতে এসেছেন, বা আমার মতন পরিখি বিচে বেড়াতে এসেছেন, তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন। এই দ্বীপের নাম টরন্টো দ্বীপ। এবার বুঝতে পারছেন তো কেন আমাদের ক্যাম্পের নাম টরন্টো বিচ রিসর্ট? এইখানে এই পরখি সি বিচে বোটিংয়ের জন্য আপনারা আমাদের এইখানে পার একজন থেকে দুজন করে 1000 টাকা নিই, একজন থেকে দুজন মধ্যে। আর দুজন থেকে তিনজনের উপরে হলে পার হেড 400 টাকা করে আমরা চার্জ করি। আমাদের ঘোরানো হয় এখানে 1.5 থেকে 2 ঘন্টা আমরা ঘুরি। আর এইখান থেকে মিনি সুন্দরবন আর বলরামগড়ি, এই যে ইন্টারন্যাশনাল মাছ মার্কেট, আর আপনার আইল্যান্ড আর দোলের মধ্যে আমরা নিয়ে যাই। এইভাবে করে আমরা ঘুরিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা ঘুরে নিয়ে আসি। পরিখি সি বিচের এই এপিসোড এখানেই শেষ করছি। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব পরের গন্তব্যের উদ্দেশ্যে। আপনাদের একটাই কথা বলার, হাতে যদি একটুও সময় থাকে, মানে 1 দিন বা 2 দিন, তাহলে অবশ্যই চলে আসতে পারেন এই দারুণ অফবিট স্পটে। পাশাপাশি অনেকগুলো দারুণ দারুণ জায়গা তো আপনাদের দেখিয়েই দিলাম। তাহলে অবশ্যই ভালো থাকুন আর সঙ্গে রাখুন ভেরিটাস কোয়েস্টকে। আবারও দেখা হচ্ছে। বাই বাই।